যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল ও মন্দ ও খারাপ কাজ থেকে বিরত রাখে। বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে কি তার অশ্লীল মন্দ কাজ যত যা কাজ করেন না কেন, কিন্তু আপনার নামাজ যদি সঠিকভাবে আদায় করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীল মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। যেমন দেখা যায় এই আয়াতের ব্যাখ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবী, একজন ব্যক্তি, তিনি ওই সময় খারাপ কাজ করতেন, বিভিন্ন অশ্লীল মন্দ খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতেন। আরেকজন সাহাবী ওই তাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে নালিশ দেন, বিচার দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো অমুক সাহাবী, তিনি খারাপ কাজ করে আবার নামাজও পড়ে, তার কারণ কি? তিনি তো খারাপ কাজ, অশ্লীল মন্দ কাজের মধ্যে, অশ্লীল মন্দ কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, আবার দিকে তিনি নামাজও পড়ে, তার নামাজ কি কবুল হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলে দিলেন, ও সাহাবী শোনো, তিনি অশ্লীল মন্দ কাজ করে করতে থাকুক, নামাজ তো পড়ে, নামাজ তো পড়ে, তাকে নামাজ পড়তে দাও, সঠিকভাবে তিনি নামাজ আদায় করুক, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন ফিরিয়ে আনবে। হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে সেই ব্যক্তি আর খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, আর খারাপ কাজের মধ্যে জড়িত হয় না। হঠাৎ করে ওই ব্যক্তি আর খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, সঠিকভাবে নামাজ আদায় করতেছেন, আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, সঠিকভাবে নামাজ আদায় করতেছেন। তখন যেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিচার দিয়েছিল, নালিশ দিয়েছিল, সেই সাহাবী যে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যে বলেছিলেন যদি কোনো ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখবে, তদ্রূপ আপনার কথা তো সত্য হয়ে গেল, আপনার কথা তো সত্য হয়ে গেল। সেই ব্যক্তিকে দেখলাম কিছুদিন আগে নামাজও পড়ে অশ্লীল মন্দ খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকেন, এখন তিনি আর অশ্লীল মন্দ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, শুধু নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা কখনো মিথ্যা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই নামাজ অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি অশ্লীল মন্দ খারাপ কাজ থেকে বিরত থাকতে চাই, খারাপ কাজ থেকে বাঁচতে চাই, তাহলে সঠিকভাবে নামাজগুলো আদায় করেন, সঠিকভাবে নামাজগুলো আদায় করেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়,